আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যারা গরু মোটাতাজাকরণ প্রকল্প শুরু করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ায় দেশের মানুষের প্রিয় খাদ্য হলো গরুর মাংস। বিভিন্ন অনুষ্ঠান যেমন বিবাহ বার্ষিক, সুন্নতে খাতনা, ধর্মীয় অনুষ্ঠান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ইত্যাদিতে গরুর মাংসের চাহিদা ব্যাপক থাকে। তাই আমাদের দেশের প্রেক্ষাপটে গরু মোটাতাজাকরণ প্রকল্প খুবই লাভজনক। অনেকে গরু মোটাতাজাকরণ প্রকল্পের জন্য সঠিক গরু নির্বাচন করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি আজকে কোন গরুটি মোটাতাজা প্রকল্পের জন্য উপযুক্ত তা নিয়ে আলোচনা করব, যা আপনার প্রকল্পকে লাভবান করতে বিশেষ ভূমিকা রাখবে। আপনার ক্রেতার ওপর নজর রেখে আপনার প্রজেক্টের গরু নির্বাচন করতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার প্রজেক্ট এলাকার মানুষ কোন ধরনের গরুর মাংস পছন্দ করে। ষাঁড় গরু, বকনা গরু, বন্দা গরু, সে অনুপাতে আপনার প্রজেক্টের গরু নির্বাচন করতে হবে। আর আপনি যদি কোরবানিকে টার্গেট করে প্রজেক্ট শুরু করেন, আপনাকে দুইভাবে চিন্তা করতে হবে। আপনার প্রজেক্টের গরু আপনি কি প্রজেক্ট এলাকার স্থানীয় হাটে বিক্রয় করবেন, না ঢাকা শহর সহ অন্যান্য বাণিজ্যিক এলাকায় বিক্রয় করবেন, সেই হিসেবে আপনাকে গরুর নির্বাচন করতে হবে। কারণ স্থানীয় হাটের জন্য গরুর দামের রেঞ্জ মোটামুটি 90,000 টাকা থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে থাকে, কিন্তু ঢাকা শহর সহ অন্যান্য বাণিজ্যিক এলাকার ক্ষেত্রে এই সংখ্যাটি অনেক বেশি হবে। তাই আপনাকে সেই অনুপাতেই গরু নির্বাচন করতে হবে। গরুর গায়ের রঙের ক্ষেত্রেও একই রকম। আপনাকে অবশ্যই আপনার টার্গেট ক্রেতাদের উপর ভিত্তি করে গরুর রং পছন্দ করতে। তবে শাহিওয়ালের শঙ্কর জাতের এরে বাছুর অনেক আকর্ষণীয় বানান্ত হয়। অনেক ক্রেতারা এই গরুকে পছন্দের তালিকায় প্রথমে রাখে। তাই সম্মানিত খামারি ভাই, আপনি এই বিষয়টি বিবেচনায় রাখতে পারেন। প্রিয় খামারি ভাই, আপনাকে প্রজেক্টের গরু ক্রয়ে সজাগ থাকতে হবে। কোনোভাবে বেশি দামে গরু ক্রয় করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে গরু ক্রয়ের সময় আপনাকে লাভে গরু ক্রয় করতে হবে। আর আপনি যদি গরু ক্রয়ের সময় লসে গরু ক্রয় করেন, তাহলে আপনার প্রজেক্টে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন অথবা লাভ করতে পারবেন। গরু ক্রয়ের সময় আপনাকে গরুর বংশ ভালোভাবে জানতে হবে। কারণ জেনেটিক্সগত কারণে একই জাতের কোনো গরু ভালো হৃষ্টপুষ্ট হয়, আবার কোনো গরু আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। তাই বংশ পরিচয় জেনে গরু ক্রয় করুন, এতে আপনি লাভবান হবেন। একদিনে বা এক হাটে প্রজেক্টে সব গরু কিনতে হবে এমন না। আপনি কয়েক হাট বা কয়েকটা খামার দেখে গরু নির্বাচন করুন, এতে আপনি আপনার প্রজেক্টের জন্য কাঙ্ক্ষিত গরুটি নির্বাচন করতে পারবেন। গরুর বয়সের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে 1.5 থেকে 2.5 বছরের এরে বাছুর প্রজেক্টের জন্য খুবই ভালো। গরুর সকল প্রকার রোগ হতে মুক্ত হতে হবে। রোগওয়ালা বা ত্রুটিপূর্ণ প্রাণী প্রজেক্টের জন্য উপযুক্ত হয় না। বিশেষ করে কোরবানির বাজার সব গরু মূল্যহীন। স্বাভাবিকভাবে দাঁড়ানো অবস্থায় দেখলে পশুটিকে একটি আয়তক্ষেত্রের মতো হতে হবে। এরকম গরু দ্রুত মাংসল ও বাড়ন্ত হয়। স্বাভাবিক অবস্থায় পশুটিকে শান্ত স্বভাবের হতে হবে, কেননা বদমেজাজি গরু বিক্রয় করা কষ্টসাধ্য। এর জন্য বদমেজাজি গরু প্রজেক্টের জন্য নির্বাচন করা উচিত নয়। পশুর শরীরের চামড়া ঢেলে ঢালা হতে হবে। পশুর মাথা ও গলা খাটো এবং চওড়া হতে হবে। পশুর শিং খাটো ও মোটা হওয়া ভালো। কপাল প্রশস্ত হতে হবে। কাঁধ পুরু ও মসৃণ হতে হবে। পিঠ চ্যাপ্টা ও অনেকটা সমতল হতে হবে। চ্যাপ্টা পিঠ গরু দ্রুত মাংসল হয়। পশুর বুক প্রশস্ত ও বিস্তৃত হতে হবে। সামনের পা খাটো ও শক্ত সামর্থ্য হতে হবে। শরীরের হাড় আকারে মোটা হতে হবে। পশুর কোমরের 2 পার্শ্ব প্রশস্ত ও পুরু হতে হবে। লেজ খাটো হতে হবে। এই ধরনের গরু দ্রুত মাংসল হয়। আমি আপনাকে 100% নিশ্চয়তা দিচ্ছি, আপনি যদি আলোচিত বিষয়গুলোকে মাথায় রেখে মোটাতাজা প্রকল্পের জন্য গরু নির্বাচন করেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।